এখন আপনি 250 260 লাগে। একটা আছে 1900 টাকা কিনে, একটা হচ্ছে 1850 টাকা কিনে। 1850 10 কেজি থাকে। হ্যাঁ, আমি দেবো। সেগুলো রসিদ আছে? আরো কম দামে কিনেছেন আপনি। রসিদ ছাড়া এগুলো তো বিশ্বাসযোগ্য হবে না। 100 টাকা কিছু কিছু আছে। আপনি এটা ঠিক করেন নাই কেন? তারিখটা আপনার ক্যাশ কম নাই। 3টা অপরাধ করছেন, মূল্য তালিকা ঠিক নাই, রসিদও রাখেন নাই। আবার এটা আপনি পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রয়ের প্রস্তাব করেছেন, প্রমাণিত হয়েছে। এগুলো কি ভুল হয়েছে আপনার? আপনি যদি কেজি দরে কিনতেন তাহলে কেজি দরে বিক্রি করবেন। যেহেতু আপনি পিস হিসেবে কিনেছেন, কাস্টমারকেও কি করতে হবে? তাহলে আপনার তো হয়নি। বিষয়গুলো জানা ছিল? এগুলো এনেছেন কোথা থেকে? রায়ের বাজার থেকে। রসিদ দেয় নেই? আপনি চেয়েছেন? মালের এখনো কে বলেছে? সবাই তো পায় এগুলো। মালের সুতা আসেনি। মালে আজকে হচ্ছে রাত্রে। এটার সাথে সাথে নিবেন। কমপ্লিট তারপরে রাত্রে। কি বলছি বুঝতে পেরেছেন? এটার সাথেই আপনি রসিদ রাখবেন, আমরা পরীক্ষা করব। আপনার এই যে 3টা অপরাধ হয়েছে, এগুলো কিন্তু সামনে আর করা যাবে না, ঠিক আছে? এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আপনার ব্যবসার বয়স কতদিন? 7-8 বছর। তাহলে আপনার তো এগুলো জানা উচিত ছিল। আপনাকে সতর্ক করে আজকে 2000 টাকা জরিমানা করলাম। পরবর্তীতে যদি একই কাজ করেন, আমরা কিন্তু আরো কঠোর ব্যবস্থা নিব। তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে আপনাকে। লেখেন। এই শুনেন, কিচ্ছু নাই, এই কেজি 300 টাকা লেগেছে ঘটনা। লেখেন। 7 নাম্বার দেখেন তো আপনি দেখেন। এই আপনার দোকানের নাম কি? ভাই ভাই ফল ভান্ডার। ভাই ভাই ফল ভান্ডার। আপনি লেগেছে কি হাদিস দিছিল 1 কেজি কত টাকা? ভাই ভাই ফল ভান্ডার। উনি বললেন কিনেছেন কত টাকা? 160 টাকা না 180 টাকা বললেন। লিখছি আবার 250 টাকা পাইকারি। এটা কোনটা লাগছে? ওই যে 300 টাকা, ওই যে 250 টাকা পাইকারি। এটা 300 টাকা। 300। তাহলে কত টাকা লাভ করেন 1 কেজিতে? 140 টাকা। দেখি কোনটা স্যার? এই আপনি দেখেন তো পড়েন, এই যে 7 নাম্বারটা পড়েন। ভাই মোবাইল গুলো কি লেখা আছে? 250 টাকা। 300 টাকা। তাহলে আপনি 300 টাকা বিক্রি করলেন কেন বলেন? 140 টাকা করে লাভ কেজিতে। 40 টাকা কেজিতে লাভ। এবং সেটি ওই পার্সেন্ট না, কিনেছেন ওনার তথ্য অনুযায়ী 160 টাকা। এগুলো ঠিক করবেন, পরে কিন্তু বড় শাস্তি দিব, ঠিক আছে? না এটা ঠিক করতে না আপনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল না তো। এগুলো কত করে পিস হিসেবে বিক্রি করবেন এখন? কেজি হিসেবে এখন কিনে পড়ছে 22,000 টাকা। বলেন বলেন। হ্যাঁ, তো কত করে বিক্রি করবেন? খরচ সহ 23,000 টাকা। ভাই, আমরা অভিযানে তাহলে এখানে আপনি লিখে দিবেন প্রতি পিস এত করে, ঠিক আছে? কেজি দরে বিক্রি করা যাবে না। প্রমাণ পেলে কিন্তু আপনার যে ওজন মাপার মেশিন সিজ করা হবে। এডিট করেন এখন কি করেন? কি ভয়ঙ্কর কথা। আপনি ক্রয় করেছেন হয়তো 120 টাকা কেজি, এই দোকানও কি আপনার নাকি? উনি কিনেছেন 120 টাকা, এই আপনাদের রসিদ কোথায়? মূল্য তালিকা কই? কিন্তু উনি বিক্রি করছেন 300 টাকা। মাত্র দোকান খুলেছেন? আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আবু সাইদ। নাম খুব সুন্দর। রংপুরের আবু সাইদ। না না না, উনি আলাদা আবু সাইদ। তো আমার সাথে একটু কথা বলেন। আপনি এই যে 300 টাকা করে জাহিদ খেজুর বিক্রি করলেন, এদিকে আসেন, এদিকে আসেন, এটি আপনি ভুল হয়েছে না ঠিক করছে? এদিকে আসেন। এটাকেও 2000 টাকা জরিমানা করে। ভুল করে একটু কম করে লেখেন, ইসলাম নাম লেখেন। কি অপরাধ? 38,000, 38,000। ভুল করে কম লেখেন। কম তো আর লিখে ফেলেন, লিখে ফেলেন। এই দোকানদার সাহেব এদিকে আসেন। এগুলো কত করে বিক্রি করছেন কেজি? এগুলো পিস ধরে বিক্রি করে দিচ্ছি আপনি। এখন তো আপনি শুনে বিক্রি করছেন। আর মূল্য তালিকা কোথায় আপনার? আমার মূল্য তালিকা আছে, আমি শোনেন, আমি বলি আপনাকে, দোকান খোলার সাথে মূল্য তালিকা দিতে হবে, ঠিক আছে? পরে দেওয়া যাবে না। এই যে 60 নিচে পিস হিসেবে বিক্রি করেন কিছু না। তাহলে আপনি মূল্য তালিকা দিবেন। মূল্য তালিকা পাই নাই কিন্তু। আপনাকে সতর্ক করলাম, আজকে 2000 টাকা জরিমানা করা হলো। আমরা আমার সাথে আপনার ভাইরাও কথা বলেন। না না, এটাও লেখেন। কই মূল্য তালিকার বোর্ড কই? কোনো ইয়া নাই।
তালিকা খুঁজেই পাচ্ছে না সে। দেখি এটা কোথা থেকে বের করে নিয়ে আসলেন এতদিন পরে? এটা তো তারিখ কিচ্ছু ঠিক নাই, এগুলো কিচ্ছু ঠিক নাই। আজকে যে দরে বিক্রি করছেন সেই দরগুলো বসাবেন, এখন বসিয়ে এই সামনে দিবেন, কাস্টমার যাই দেখতে পারে, ঠিক আছে? এবং তারিখ দিবেন আজকে। এটা না থাকলে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। বিষয়টা জানা ছিল আপনাদের যে মূল্য তালিকা থাকতে হবে? সামনে আর ভুল হবে? আজকে আপনাকে সতর্ক করলাম, 2,000 টাকা জরিমানা পরিশোধ করেন, আর এটা ঠিক করে ব্যবসা শুরু করেন, নাহলে ব্যবসা বন্ধ। এই তরিকুল, এটাও লিখে ফেলেন, দেখি বই দেন আমার কাছে। উনি দিচ্ছে জরিমানা পরিশোধ করতে, তাড়াতাড়ি বলেন। মাসে একটু মানবিক হবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো।